রাস আস্বাদন করেছেন। আচ্ছা বলুন তো, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল, রাসলীলা কয় প্রকার জানেন? রাসলীলা হলো 3 প্রকার। এক হচ্ছে মহারাস, 2 হলো নর্তক রাস, আর 3 হলো গোপন রাস। তাই আমি যে লীলাটি আপনাদের সামনে পরিবেশন করব সেটি মহারাস নয়, সেটি হলো নর্তক রাস। আপনারা কিন্তু লীলার শেষে আমাকে বলবেন না যে মা আমরা রাস অনেক রকম শুনেছি, তোমার রাসটা একটু অন্যরকম লাগবে। নর্তক রাস আর মহারাস কিন্তু একটু আলাদা। বেশিরভাগই জানি না সবাই কি রাস করেন, তবে আমি কিন্তু নর্তক রাস করি। আর গোপন রাস, গোপন রাস গোপনে রয়ে গেছে। কেন না, ওই বৃন্দাবনে যমুনার ধারে ওই বটবৃক্ষের তলে প্রাণ গোবিন্দ যখন রাধারানীর সঙ্গে বসে লীলা করছিলেন, সেই লীলায় কেউ সাক্ষী ছিল না, একজন ছিল। সেটা হলো এই মোহন ও মুরলী বংশী। এই মোহন ও মুরলী বংশী ছিলেন একমাত্র সাক্ষী। তাই প্রাণে গোবিন্দ বলেছিল, হে মুরলী শোনো, আজ এই যমুনার তলে বসে, ধারে বসে, বটবৃক্ষের তলে বসে আজ আমরা দুজনে যে লীলা করলাম, সেই লীলা যেন কখনো এই ধরাধামে প্রকাশিত না হয়। মুরলী কথা দিয়েছিল, প্রভু আমি তোমায় কথা দিলাম, আজ যেই মধুময় বৃন্দাবনে যমুনার ধারে বটবৃক্ষের তলে বসে যে লীলা তোমরা করছো, এই রাস, এই লীলা কখনোই এই ধরাধামে প্রকাশিত হবে না, হবে না, হবে না। তাই 2টো লীলা প্রকাশিত হয়েছিল, এক মহারাস, এক হলো নর্তক রাস। তাই আজ আমরা নর্তক রাস লীলা আস্বাদন করব। আজ আমার কানাই অর্থাৎ গোপাল গোঠে গিয়েছে, গোধন নিয়ে। সকালবেলা যখন গোঠে গিয়েছে, বিকালবেলা যখন ফিরছে, গোধন অর্থাৎ গরু চারিয়ে, সকালবেলা গরু চড়াতে গিয়েছে, সেই গরু চড়িয়ে যখন বিকালবেলা সন্ধ্যার সময় আর কি বাড়ি ফিরছে, তখন দূর থেকে মাকে চিৎকার করে বলছে, মা, মা গো, বলি ও মা, মা গো আজ আমার বড় ক্ষুধা পেয়েছে মা, তুমি আমার কি এতটুকু খেতে দেবে না? মা বলছে, বাবা গোপাল তোমার জন্য ক্ষীর শরণামণি সাজিয়ে রেখেছি, চলো বাবা তোমাকে আমি সেই ক্ষীর শরণামণি বদনে তুলে দিই। তাই মা গোপালের পা হাত ধুয়ে ক্ষীর শরণামণি বদনে তুলে দিয়েছে। আর গোপালের এমন সময় ঘুম পেয়েছে, ছোট ছোট ছেলেরা যখন ঘুম পায়, যখন কাঁদে, তখন মাকে কি বলে, ও মা আমার ঘুম পেয়েছে, আমাকে ঘুম পাড়িয়ে দাও, বলে তো। মা কি করে কোলে করে নিয়ে ঘুম পাড়াতে যায়, তাই না? তাই মা গোপালকে কোলে নিয়ে ভালোবেসে বাছা আমার বলে আজ কি করেছে, পাশের ঘরে স্বর্ণ পালঙ্ক সাজানো রয়েছে, সোনার পালঙ্ক, সেই পালঙ্কে শয়নে দিয়েছে। আর ওই ঘরের মধ্যে একটা জানালা ছিল মা, সেই জানালা রন্ধ্র দিয়ে আকাশের চাঁদ ওই গোবিন্দ চাঁদের ওপরে পড়েছে। আকাশে চাঁদের আলো ওই গোবিন্দে চাঁদের ওপরে যখন পড়েছে, আর মা কি করেছে, ওই গোপালের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আরে গোপাল বলছে, ও মা শুধু হাত বুলিয়ে দিলে হবে, আমাকে একটু ভালো করে ঘুম পাড়িয়ে দাও। মা কি করেছে, গোপালের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর গোপালকে ঘুম পাড়াচ্ছে। হরি ওং হরি, হরি ওং হরি, হরি ওং হরি। यशोदा का नंद लाला ब्रिज का उजाला है, मेरे लाल से तो सारा जग
যখন মা গোপালকে ঘুম পাড়িয়ে দিচ্ছে এমন সময় ওই আকাশের চাঁদ গোপালকে জিজ্ঞাসা করছে, ওহে চাঁদ, তুমি যে মধুময় বৃন্দাবনে রাস করতে যাবে, তা তোমার এই রাস কিভাবে সৃষ্টি হয়েছিল? তুমি যে 8 বৎসর বয়সে মধুময় বৃন্দাবনে রাসলীলা করতে গেছিলে, রাস কিভাবে সৃষ্টি হয়েছে? এমন সময় দেখবেন মা, যখন কোনো ভক্ত মনে মনে কষ্ট পায় সে কিন্তু একমাত্র গোবিন্দের কাছে যদি বলে তাহলে সে রেহাই পাবে, আর যদি সে অন্য কারোর কাছে গল্পটা করে দেখবেন সে তার দুঃখের সুযোগ নেয়, কি তাই তো? একদিন রাজা পরীক্ষিত, সবাই যখন বাহু তুলে কৃষ্ণ নাম করছে, রাজা পরীক্ষিত এক গাছের তলায় দাঁড়িয়ে কিন্তু ক্রন্দন করছে। কেন করছে না? রাজা পরীক্ষিত এই জন্য কাঁদছে না, আজ থেকে 7 দিনের মধ্যে তার সর্পদংশনে মৃত্যু হবে। যেই না শুনেছে সর্পদংশনে মৃত্যু হবে, তাই রাজা পরীক্ষিত আমার কান্না শুরু করেছে। রাজা পরীক্ষিতের কেন মৃত্যু হবে না, একদিন রাজা পরীক্ষিত তার পারিষদগণ নিয়ে আজ চলেছে কোথায়? পারিষদগণ নিয়ে গভীর অরণ্যে চলেছে শিকার করতে। শিকার করতে গিয়ে তার সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, মানে আলাদা হয়ে পড়েছে। যখন আলাদা হয়ে পড়েছে এমন সময় ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে পড়েছে রাজা পরীক্ষিত। ওই গভীর অরণ্যে ঘুরতে ঘুরতে দেখছে দূরে একটা পর্ণকুঠির রয়েছে, সেই পর্ণকুঠিরের মধ্যে একটা ছোট্ট টিমটিম করে আলো জ্বলছে। সেই আলোটাকে উদ্দেশ্য করে রাজা পরীক্ষিত ধেয়ে চলেছেন সেই দিকে। রাজা পরীক্ষিত সেই পর্ণকুঠিরের কাছে গিয়ে বলছে, কেউ আছো? কেউ কি রয়েছো এই পর্ণকুঠিরের মধ্যে? কেউ সাড়া দিল না। তাই রাজা পরীক্ষিত কি করেছে? পর্ণকুটিরের মধ্যে প্রবেশ করেছে। পর্ণকুটিরের মধ্যে যখন প্রবেশ করেছে, মানে ঘরের পাশে চারিদিকে যে বেড়া দেওয়া রয়েছে সেই বেড়ার মধ্যে ভিতরে প্রবেশ করেছে আঙিনায়।
আঙিনায় প্রবেশ করে দেখছে আঙিনার এক ধারে এক ঋষি সাধনা করছে, মানে ধ্যানে বসে রয়েছে। সেই ঋষিকে ডেকে বলছে, ও হে ঋষি বল, আমায় একটু জল দান করুন, আমি তৃষ্ণায় কাতর হয়ে পড়েছি। যখন বারবার আত্মনাদ করছে আমি কাতর হয়ে পড়েছি। সেই ঋষি কি করলেন? জল দিলেন না। সেই ঋষির নাম হলো শ্রমিক ঋষি। রাজা রাগে ক্রুদ্ধ হয়ে, মানে রেগে গিয়ে, তার কাছে ছিল তীর। এমন সময় ওই মুনি ঋষির সামন থেকে একটি সর্প যাচ্ছিলেন। সেই তীর থেকে নিক্ষেপ করে সর্পটিকে নিক্ষেপ করলেন, অর্থাৎ সর্পটিকে মারলেন। আর ওই সর্পটিকে মেরে তীরের আগায় করে তুলে ওই ঋষির গলায় ঝুলিয়ে দিলেন। যেই না ঋষির গলায় ঝুলিয়ে দিয়েছে, এমন সময় ওই ঋষির ছেলে, নাম তার শৃঙ্গী, গঙ্গায় স্নান করিতে গিয়েছিলেন। ছুটে ছুটে আসছে, এমন সময় এসে দেখছে তার পিতার গলায় সর্প ঝুলছে। যেই না সর্প ঝুলছে দেখে সামনে দেখছেন এক রাজা দাঁড়িয়ে আছে। কিছু না জেনে বুঝে বলছে, শোনো, কে তুমি? কেন আমার পিতার গলায় তুমি মৃত সর্প ঝুলিয়েছ? শোনো, তুমি যেই হও না কেন, আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়েছ, তাই আজ থেকে এই মুহূর্ত হইতে আমি তোমায় অভিশাপ দিলাম। আজ থেকে 7 দিনের মধ্যে তোমার সর্প দংশনে মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। बोलो ना बोलो ना আমার কথা বলো না। ওহে ঋষি বল, আমি তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিলাম, তাই নিজের অজান্তে ভুল করেছি। তার জন্য আমাকে এত বড় অভিশাপ দিয়েছে। তাই রাজা পরীক্ষিত ছুটতে ছুটতে চলেছে ওই গভীর অরণ্যের মধ্যে। কে আছো? কোথায় আছো কেউ? আজ আমার ওই অভিশাপ হইতে মুক্তি করো। আমি হলাম রাজা পরীক্ষিত। আজ থেকে 7 দিনের মধ্যে আমার সর্বদংশনে মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। রাজা পরীক্ষিত যখন ছুটতে ছুটতে গভীর অরণ্যে গেলেন, দেখছেন এক ঋষিবর নগ্ন অবস্থায়, তার বসন নেই, তার পরনে একটাও বসন নেই, এক গাল গুচ্ছ দাড়ি ভর্তি, ওই গভীর অরণ্যের ভিতর থেকে আসছে। আরে রাজা পরীক্ষিত ছুটতে ছুটতে গিয়ে সেই ঋষিবরের পদল যুগলে জড়িয়ে ধরে বলছে, ও হে ঋষিবর, ও হে সেই ঋষিবরের নাম কি? তিনি হলেন আপনাদের সকলেরই চেনা
সুখদেব গোস্বামী। রাজা পরীক্ষিত বললেন, হে ঋষিবর, ভগবানের যত লীলা আছে তার মধ্যে হলো সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। রাসলীলা ও হে ঋষিবর, এই রাসলীলায় আমার সামনে পরিবেশন করো। ও হে ঋষিবর, ও গো ঋষি ভগবানের যত লীলা আছে সমস্ত লীলা, এমনকি সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা আমাকে পরিবেশন করে শোনাও। আমি এই লীলা আস্বাদন করে এই অভিশাপ হইতে মুক্তি পেতে চাই। তাই এই রাসলীলার বক্তা হলেন সুখদেব গোস্বামী, আর শ্রোতা ছিলেন রাজা পরীক্ষিত। তাই ওই গোবিন্দ চাঁদকে মনে করিয়ে দিয়েছেন আকাশের চাঁদ। আর কি মনে করিয়ে দিচ্ছে? শোনো, তুমি তো সুখে নিদ্রায় রয়েছো। ওহে চাঁদ, তুমি যে মধুময় বৃন্দাবনে সমস্ত ব্রজগোপীর কথা দিয়েছিলে যে তাদের মনোবাসনা পূর্ণ করবে, তাহলে তুমি এখনো কেন মনোবাসনা পূর্ণ করছো না? ও মায়েরা, কার্তিক মাসকে কি মাস বলা হয়? দামোদর মাস কিংবা নিয়ম সভার মাস, তাই তো? ওই মাসে অনেকে হরিনাম বের হয়, দেখেছেন তো, ভোরবেলা করে। কেন? আমাদের এদিকে হয়, আমাদের ওই দিকেও হয়। ওই কার্তিক মাস এক মাস ধরে সমস্ত ব্রজগোপী তারা কি করেছিলেন না, মা কাত্যায়নী ব্রত পালন করেছিলেন। কেন না, এই প্রাণ গোবিন্দকে পাওয়ার জন্য। তাই মা কাত্যায়নী ব্রত কেমন করে পালন করেছিল? ওই যমুনার তীরে যমুনা থেকে মাটি তুলে মা কাত্যায়নীর মূর্তি তৈরি করেছে। আর মাকে বলছে, কেমন ভাবে বলছে, মা মা অসুর গণনি তুমি মা
অসুরগালে মা তব কৃপাময় এই সুন্দর ভুবনে তব কৃপা তোমায় ভুবনে গোপী জনে জনে দিও গো আশা। আর মঙ্গলদায়িনী তুমি কাত্যায়নী অসুরগালিনী মা মঙ্গলদায়িনী সীমা কাত্যায়নী অসুরগালিনী মা চতুর্ভুজা ভদ্রকায় পুষ্পে দেব দায় ভক্তি ভরে দেব অঞ্জলি দেব মঙ্গলদায়িনী তোমা কাত্যায়নী মঙ্গলদায়িনী তোমা কাত্যায়নী মা কাত্যায়নী ব্রত পালন করেছে। ঠিক এমন সময় মা কাত্যায়নী মা এসে বলছে, ও হে ব্রজগোপীগণ, কি চাও তুমি আমাদের কাছ থেকে? বলো কি চাইছো আমার কাছ থেকে তোমরা? ওই সমস্ত ব্রজগোপী মার কাছে বললেন, মা গো, এক রজনীতে আমরা যেন প্রাণ গোবিন্দকে প্রতিরূপে পাই। এক রজনীতে যেন প্রাণ গোবিন্দকে প্রতিরূপে পায়। চিন্তা করুন মা, এক রজনী মানে শুধু আমাদের মধ্যে যেমন এই একটি রাত, কয়েকটা ঘন্টা, মানে 12 ঘন্টা, তাই তো? এই 12 ঘন্টা নয়, কতগুলো রাত জানেন? 40,680,40,608 দিন, এই এতগুলো রাত একটি রজনীতের মধ্যে লুকিয়ে রেখেছিলেন প্রাণ গোবিন্দ। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, এতগুলো রাত যখন প্রাণ গোবিন্দ আমার ওই লুকিয়ে রেখেছিলেন, সেই নিশির কথা মনে করিয়ে দিয়েছেন আজ চাঁদ। যখন সমস্ত ব্রজগোপী মা কাত্যায়নীর পূজা করে আজ আনন্দে ওই যমুনার জলে নেমে জলকেলি করছে, এমন সময় প্রাণ গোবিন্দ কি করেছে? পবনদেবকে ডেকেছে। পবনদেবকে ডেকে বলছে, পবনদেব এসো। এই সমস্ত ব্রজগোপী যারা সমস্ত বসন ভূষণ এখানে খুলে রেখেছে, তাদের সমস্ত বসনগুলো নিয়ে ওই কদম্বের ডালে তুলে দেয়। তারা কি করেছে? সমস্ত বসন ভূষণগুলো নিয়ে কদম্বের ডালে তুলে সমস্ত বসনগুলো পবনদেব হাওয়ায় কদম গাছে তুলে দিয়েছে। আর এদিকে যমুনার জলে নেমে জলকেলি করছে। কেমন হবে? ডুবে ডুবে ডুব ডুব সাগরে আমার মন, ডুবে ডুবে ডুব ডুব সাগরে আমার মন, ডুবে ডুবে ডুব ডুব সাগরে
ডুব 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 সাগরে মনে মা ডুব 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 সাগরে নিতাই বল হরি বল হরি বল। সাগরে আমার মনে মা ডুব 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 সাগরে আমার মনে মা ডুব 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 সাগরে আমার মনে মা ডুব 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 সাগরে আমার যেই না যমুনার জলে যান স্নান করেছে, এমন সময় প্রাণ গোবিন্দ ওই কদম মেরে ডালে বসে বসে বংশী বাজাচ্ছে। আর এমন সময় সমস্ত ব্রজগোপী দেখতে পেয়েছে কদম মেরে ডালে বসে রয়েছে। তারা কি করেছে? লজ্জায় জলে ডুবে গেছে। হাজার হোক নারী জাতি, কি তাই তো মা? আমরা হলাম নারী জাতি, আমরা পুরুষদের সামনে লজ্জা পাই, কি তাই না? তাহলে আমাদের সমস্ত বসন ভূষণ নিয়ে যখন কদম্বের ডালে তুলেছে, তাহলে ওই কৃষ্ণের সামনে আমরা জল থেকে কেমন ভাবে উঠে দাঁড়াবো? তাই বলছে, ওহে শ্যাম, আমাদের বসন ভূষণগুলো ফিরিয়ে দাও। বলছে না না, 1 মাস উপোস থেকেছো, মা কাত্যায়নী ব্রত পালন করেছো, কার জন্য? বলছে তোমার জন্য। আমার জন্য কেন? না, 1 রজনীতে পতি রূপে পাবো বলে। তাহলে পতি মানে কে? স্বামী। তাহলে স্বামীর কাছে স্ত্রীর কোনো লজ্জা পেতে নেই। তাহলে যখন স্বামী জকালে হই, তাহলে আমার কাছে লজ্জা পেতে নেই। তাহলে উঠে এসো আমার কাছে। লজ্জা কিনা ভয় 3 থাকতে নয়। যে লজ্জা পেয়েছে, যে ঘৃণা করেছে, সেই একমাত্র প্রাণ গোবিন্দকে হারিয়েছে। তাই প্রাণ গোবিন্দ কি বলছে? এসো আমার কাছে এসো। তাই কি করেছে? সমস্ত ব্রজগোপী দেখবেন ক্যালেন্ডারে ছবিটা দেওয়া থাকে, পিছনেই দেওয়া রয়েছে। হরি বল হরি বল। যখন 1 হাত দিয়ে বক্ষ, নিজেদের বক্ষ লজ্জা নিবারণ করেছে, আর কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে 1 হাতে বসন চাইছে। প্রাণ গোবিন্দ বলছে না 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 না, এত সহজে হবে না। তাহলে কি করতে হবে? বলছে 2 হাত তুলে আমার কাছে চাও। 2 হাত তুলে কাকে পাবে? প্রাণ গোবিন্দকে। তাই সবাই মিলে 2 হাত তুলে আমরা একবার প্রাণ গোবিন্দ স্মরণ করি। হ্যাঁ, 2 হাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্ণ হবে সকল মনস্কার। একবারে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। তুলে বলে কৃষ্ণ দুহাত তুলে দুহাত তুলে দুহাত তুলে বলে কৃষ্ণ নমস্কার। একবার প্রেমানন্দে বাহু তুলে চলো রে মন, হরি বলে হরে কৃষ্ণ 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 হরে হরে। এই হরি নামে আবার মধু নাম চড়িয়ে দেব সকলি নামে। কত পাপি তাপি করে গেল এই হরি নামে।
সেটা হবে বৃন্দাবন আনন্দে বাহু তুলে চলে দেব হরি বলে হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ নামে মজেছিলেন বহু আমার ভক্তবৃন্দের সঙ্গে লইয়ে হতি কৃষ্ণ নামে বজেছিলেন বহু আমার ভক্তবৃন্দের সঙ্গে লইয়ে তাহাদের বৃন্দাবন হরি বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণরা জেগে উঠেছে। এতক্ষণ পরে কৃষ্ণ জেগেছে, রাধারানীরা কি জাগবে না? হ্যাঁ, রাধারানীরাও জেগে উঠেছে। যারা বাহু তুলবে না, ক্যামেরাম্যান দাদা ভাইকে বলবো সবাইকে ঘুরে ঘুরে দেখাতে। এই না রাধে 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 বলে ওরে মো শেখা যাবে মধুর বৃন্দাবন সবাই মিলে বাহু রাধে 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 বলে ওরে মো সতা যাবি মধুর বৃন্দাবন সতা যাবি মধুর বৃন্দাবন রাধারানীর কৃপা পেলে কৃষ্ণ জানে রে রাধারানীর কৃপা পেলে কৃষ্ণ জানে রাধে 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 বলে ওরে মো সতা যাবি মধুর বৃন্দাবন সতা যাবি মধুর বৃন্দাবন রাধারানী কৃপা পেলে কৃষ্ণ জানে রাধারানীর কৃপা পেলে কৃষ্ণ জানে রাধে 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 বলে ওরে মো সতা যাবি মধুর বৃন্দাবন সতা যাবি
একবার জয়ধ্বনি দিন তো। আপনাদের মধ্যে একজন বলবেন রাধারানী কি, সবাই জয়ধ্বনি দেবে। মায়েরা যখন কৃষ্ণচন্দ্র জয়ধ্বনি দেবেন, মায়েরা কিন্তু জয়ধ্বনি দেবেন না, কিন্তু যখন রাধারানী জয়ধ্বনি দিচ্ছি তখন কিন্তু অনেক দাদা ভাইরা জয়ধ্বনি দিচ্ছে। কেন বলুন তো? ঘুষ খেয়েছে। রাধারানী যেমন কৃষ্ণের কাছ থেকে ঘুষ খেয়েছে, কৃষ্ণ ঠিক তেমনই ঘুষ খেয়েছে, তাই না? কত বোকা দেখুন। হরিবল হরিবল। আজ কি করেছে? ওই কদম মেরে ডালে বসে বলছে, শোনো, আজ আমি তোমাদের বাসন ভূষণ ফিরিয়ে দিতে পারি, তবে যদি দুহাত তুলে আমার কাছে আসতে পারো, সব কিছু তাই তোমায় দিয়ে দেবো। তখন কি করেছে? সমস্ত ব্রজগোপী লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে দুহাত তুলে প্রাণ গোবিন্দের কাছে ভিক্ষা চাইছে। আরে প্রাণ গোবিন্দ আমার ওই কদমের ডালে বসে বসে বংশী বাজাচ্ছে। কেমন ভাবে? বংশী বাজাচ্ছে আর বলছে, ব্রজের কানু বাজাই বেনু। বেনু বাজায় তো, কি বলে? ওই শোনা যায়। কি বলে বাঁশি বাজে? আছে বাঁশি কি বলে বাজে? রাধা রাধা বলে বাজে, ওই না কদম তলা। ব্রজের কানু বাজাইবে শোনা যায়। রাধা রাধা বলে বাজে কদম তলা। ব্রজের কানু শোনা
রাধারানীকে, বিশ্বভানুকে, কৃষ্ণচন্দ্রকে, গিরিগোবর্ধনকে, বংশী বিহারীকে, ভক্তবৃন্দকে জয়ের ধ্বনি হচ্ছে কি? ও মায়েরা সবাই ঘুমোচ্ছেন কি? রাধে তোমার জন্য, রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দেওয়ার জন্য আছে শুধু মা। রাধে তোমার জন্য, রাধে তোমার জন্য রাধে তোমার জন্য, রাধে রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, রাধে তোমার জন্য, রাধে রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, রাধে 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 বলবো এখন, রাধে 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 বলবো এখন, রাধে 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 বলবো এখন, রাধে 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 বলবো রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দেওয়ার জন্য আছে শুধু মা। আজ কি করেছে? প্রাণ গোবিন্দের আমার মনে পড়ে গেছে বৃন্দাবনের কথা, তাই মাতা পিতাকে না জানিয়ে হাতে মহন মুরলী বংশী নিয়ে আজ মধুময় বৃন্দাবনে চলেছে। আজ মধুময় বৃন্দাবনে চলেছে। আরে বলছো হে বংশী, এই মধুময় বৃন্দাবনে চলেছি, তাই এই মধুময় বৃন্দাবনে যখন যাব তাহলে তুমি আমার সঙ্গী হও। হ্যাঁ তাই তো, আজ মধুময় বৃন্দাবনে যাচ্ছে। আরে বলছে কি বলছে? চলে রে আমার মন, হরি বল হরি বল। মায়েরা ঝিমিয়ে পড়ছে, একটু উলুধ্বনি সংকেতে ধ্বনি হবে তো। এবার বৃন্দাবনে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলে রে আমার মন শ্রীধাম বৃন্দাবন। দাদা ভাইয়ের মাইকটা অপূর্ব, এরকম মাইক হলে সত্যি গাইতে ভালো লাগে। একটা হরিবাসরে যায়, গলা ধরে যায়। দাদা ভাইকে বলি, দাদা ভাই একটু মিক্সারটা বাড়িয়ে দিন। রাধে রাধে। আমার তরফ থেকে যাওয়ার সময় দাদা ভাইকে 10 টাকা মানে উপহার দিয়ে যাব। রাধে রাধে। চলে রে আমার মন ওই না শ্রীধাম বৃন্দাবন, ওই না যমুনার ধারে ধারে যত তমালেরি বন।
আনন্দ গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কমলের বন চলবে চলবে চল দে আমার মন মোর বৃন্দাবন যমুনা ধারে ধারে কমলের বন কেছি খাটো বংশী বাটে কুঞ্জ মধুর মধুর বংশী বাজে চৈত বৃন্দাবন একবার চল রে মধুর ধারে ধারে কমলের চল রে আমার মন মধুর বৃন্দাবন হরি বল হরি বল ধারে ধারে কমলের বন ওইটা যমুনা গো ধারে ধারে কমলের দিব ও মায়েরা বৃন্দাবনে গিয়েছেন, দাদা ভাইরা গিয়েছে। এই বয়সে এখনো আশা রেখেছেন, অনেক ধন্যবাদ। এখনো যায়নি, আশা রেখেছে যাবো যাবো ভাব, শুধু যাওয়ার অভাব। কেন রাধারানী নেই বলে? ও রাধারানীর এখন খুব ক্রাইসিস চলছে, তাই না? হরি বল, হরি বল। আজ প্রাণ গোবিন্দ কি করেছে? বৃন্দাবনে 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 রাম কাজ দেখবি যদি আয় ছুটে আয় যদি আয় ছুটে আয় বৃন্দাবনে বৃন্দাবনে রাম কাজ দেখবি যদি আয় ছুটে আয় সকাশ নিয়ে খেলিছে খেলা ও তারা সকাল সনে খেলছে খেলা তারা সকাশ
বৃন্দাবনে বৃন্দাবনে খেলছে খেলা মজারি ভাই 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 বৃন্দাবনে 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 গান করে দেখি যদি আয় ছুটি আয় বৃন্দাবনে গান করে দেখি যদি আয় ছুটি আয় বৃন্দাবনে মধুর সোনা সত্যি করি মধুর মধুর রাধার বৃন্দাবনে 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 মধুর লীলা বৃন্দাবনে মধুর সোনা সত্যি করি মধুর মধুর রাধার बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 ওমেরা প্রাণ গোবিন্দ আর থাকতে পারলে না। আজ কি করেছে? মধুময় বৃন্দাবনে চলেছে। আর এদিকে যেই না মধুময় বৃন্দাবনে গিয়েছে, বৃন্দাবনে গিয়ে দেখছে সমস্ত ফুল ফুটে আছে আর এমন সময় বংশী বাজিয়েছে। কোন তিথিতে? কোন তিথিতে? শারদীয়া পূর্ণিমা তিথিতে। শারদ চন্দ্র পবন বিপিনে ভরালা কুসুম গন্ধরে আহরে 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 সরুদ চন্দ পবনানন্দ বিপিনে ভবন কুসুম গন্ধরে আহারে আহারে মধু চান্দু পবনা মান্দ বিপিন ভাদালো কুসুম গন্ধরে 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 চন্দু পবন মন্দ বিপিন ভাদালা কুসুম গন্ধরে 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 একে একে সাপ উঠে উঠেছে, একে একে ওই না একে একে ছাপুতে
ওই না পুরীতে একে একে সাথী পুরীতে আর রইলো না রে বলি ফুলের গন্ধে উনিকে আর কেউ পারে না ফুলের গন্ধে মন মাতালো একে একে সব ফুটে উঠেছে ফুলের গন্ধে মন মাতালো একে একে সব ফুটে উঠেছে একে একে সাথী উঠেছে। যখন একে একে ফুটে উঠেছে মধুময় বৃন্দাবনে গেছে এদিকে বাসুদেব ঘোষ কি বলছে ওগো বাসুদেব ঘোষে কহে ওই নারীরা বলে লীলা বাসুদেব ঘোষ বাসুদেব ঘোষে কহে বৃন্দাবন লীলা বাসুদেব ঘোষে কহে বৃন্দাবন লীলা বাসুদেব ঘোষে কহে বৃন্দাবন লীলা ধৌতে কে টাকরি টাকে গীতে রে কে টাকা ধৌতে রে কে টাকরি গাই গীতে রে কে টাকা ধৌতে রে কে তা ধৌতা কেটা কেটা দাদা দূর দেই দাদা বাসুদেব ঘোষে ধো দাদা মাকেটা গেছি জাগিনে কেটা ধান ধান তে 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 কিটি তাকি তেরে কিটি ধান ধান তেরে তেরে কিটি তাকি তেরে কিটি ধান ধান তেরে তেরে কিটি তাকি তেরে কত তাকি তেরে কিটি কিটি তাকি তেরে কিটি কত তাকি তেরে কিটি কিটি তাকি তেরে কিটি কত তাকি তেরে কিটি কিটি তাকি তেরে কত তাকি তেরে কিটি ধান বাসুদেব ঘোষে তাতিটি 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 ধোতে দেখতে তাতিটি তাতিটি তাতো ধো তাতো তাতো ধো বাসুদেব ঘোষে কহে বলিলা পোকাচির 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 বাসুদেব ঘোষে কহে বলিলা পোকাচির। আজ বাসুদেব ঘোষ বলছে প্রাণ গোবিন্দ আমার গোপাল বৃন্দাবনে চলেছে আরে যেই না বৃন্দাবনে গিয়েছে দেখছে কি হয়েছে না বৃন্দাবনে সমস্ত ফুল একে একে ফুটে উঠেছে আর এদিকে আমার রাধারানী কি করেছে বৃন্দাবনে যাবে বলে তাড়াহুড়ো করে সমস্ত সখীরা আজ বৃন্দাবনে ওই বাঁশির আওয়াজ শুনে চলেছে বাঁশির আওয়াজ শুনে চলেছে আরে কি করছে গোপী গোপী ধাই গোপী ধাই গো ধাই গোপী বনে গোপী গোপী ধাই গো ধাই গো গোপী 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 ধাই গোপী ধাই গো ধাই গোপী বনে গোপী গোপী ধাই গো ধাই গো ধাই গোপী ধাই। কোন কোন গোপী ছিল শিশুর দোঘানে ও গোপী ধাই গো ধাই গো ধাই গোপী ধাই। গোপী গোপী ধাই গো ধাই গোপী বনে আর গোপী গোপী ধাই গো ধাই গো ধাই গোপী ধাই। কোন কোন গোপী ছিল কোন কোন গোপী ছিল আর কোন কোন গোপী ছিল আবার কোন কোন গোপী ছিল কোন কোন গোপী কি করছিল
কেউ স্বামীকে খেতে দিচ্ছিল, তাই তো? কেউ বা গোবর চাপড়া দিচ্ছে, যেটাকে পুষি বলা হয়, কি তাই তো? তারা কি করেছে? কোন কোন স্বামী ছিল ওই না স্বামীর গোপী গোপী ভাই ভাই গো ভাই গোপী ভাই গোপী গোপী ভাই, গোপী ভাই গো, গোপী গোপী ভাই গো ভাই গো ভাই গোপী ভাই। সমস্ত গোপীরা যখন চলেছে, আজ রাধারানী কি করেছে? গোপীদের ডেকে বলছে, ও গোপী, তোমরা কোথায় চলেছো? হ্যাঁ, কোথায় চলেছো মা? হ্যাঁ, সেটা বলতে হবে তো। এত গোপীরা বসে আছে। রাধারানীর কটা সখী জানেন? 8টা গোপী। তাদের আবার কটা করে গোপী? তাদের আবার 8টা করে গোপী। তাহলে 8 আর 8 গুণ করলে কত হয়? কত হয়? আগেই বলেছিলাম লকডাউনে সব খেয়ে নিয়েছে। হ্যাঁ, 8 দুগুণে নাকি 32। কি কত হয়? একজন মা ঠিক বলেছে। কত হয়? 8 দুগুণে 16 না, বলছি 8 আর 8 গুণ করলে কত হয়? 8 8 64। হ্যাঁ, রাধারানীর 64টা সখী ছিল। এখানে তো আরো তো গোপী 1600 গোপিনী রয়েছে। হ্যাঁ, তাহলে এত গোপী থাকতে আজ রাধারানী হেরে যাবে তা কখনো হয়? একদম নয়। তাহলে কোথায় যাচ্ছে? হেরে যাচ্ছে। কই একবার দেখবে, শুনে দেখি হেরে যাচ্ছে কিনা। হ্যাঁ, রাধারানীকে দেখো কোথায় হাঁটছে। ভয় ভয় বলছে। কৃষ্ণ নামে একবার ধ্বনি দিয়ে দেখুন না। কৃষ্ণচন্দ্রকে শুধু রেস্টটা দেখো খালি। ভয় বলেছে। হ্যাঁ, ঠিক ধরেছে, ভয় বলেছে, জয় বলেনি। আজ রাধারানী বৃন্দাবনে চলেছে। তাই আজ রাধারানী যখন বৃন্দাবনে চলেছে, আজ রাধারানী যেমন পারছে তেমন সাজে। ওগোড়াই সাজে, বংশী বাজে, পড়ে গেল সারা। রাই সাজে বংশী বাজে, পড়ে গেল সারা। ওগোড়াই সাজে, বংশী বাজে, পড়ে গেল সারা। রাই সাজে বংশী বাজে, আবার পড়ে গেল সারা। কি করিতে কি না করে সবই দিশাহারা। কি করিতে কি না করে হয়ে দিশাহারা। কি করিতে কি না করে হয়ে দিশাহারা। রাই সাজে বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে, পড়ে গেল সারা। কি করিতে কি না করে হয়ে দিশাহারা। রাধারানী সাজিতে, অষ্টসখী সাজিতে, ওই নারা চমনকে যাবার লাগি রাধারানী সাজিছে। রাই সাজে বাঁশি বাজে, পড়ে গেল সারা। সজো সজো তোমারে সাজা। ভূষণিয়ে
তরুবলা তরুবলা গলে বনমালা চরণে আলোটা সাজে রাধে চরণে আলোটা সাজে কইনারাই সাজে মাতৃবাদী করে গেল সারা আবার কি করিতে কিনা করে হয়ে দিশাহারা কদিতে কিনা করে হয়ে দিশাহারা সাধারণ সাজিতে রানী সাজিছে রাসমন্ত্রে যাওয়া লাগি রাধারানী সাজিতে রাসমন্ত্রে জ্বর লাগি রাধারানী সাজিছে ওরে বৃন্দাবনে যাওয়া লাগি রাধারানী সাজিতে বৃন্দাবনে জ্বর লাগি রাধারানী সাজিছে ওরে বৃন্দাবনে যাওয়া লাগি রাধারানী সাজিতে বৃন্দাবনে জ্বর লাগে রাধারানী সাজিছে সাজিছে বিনা দিনে রায় সাঁঝে রে সাজিছে বিনো দিনে রায় সাজিছে বিনো দিনেরা সাজে সাজিতে বিনো দিনেরা সাজিছে দিন দিন করতে কঙ্কন ওই না কানের আর কানের কানের করতে কঙ্কন বাজিছে কোন কন হাতের কন কন বাজতে ঝানানা চরণে সোনার নতুন বাজে ঝনানা ঝনা আর বাজে বাজে চরণে সোনার নতুন বাজে ঝনানা ঝনা আর চরণ তুতার নকল বাজে ঝানানা সাজিছে সাজিছে
সাজিছে বিনা রে রে রা। যারা রাধারানীকে সাজিয়ে গেছেন শুধুমাত্র সেই সব ব্রজগোপীদেরকেই বলছি, আপনারা কি রাধারানীর সাথে নৃত্য করবেন? যে সমস্ত ব্রজগোপী এই মধুময় বৃন্দাবনে এসে রাধারানীকে সাজিয়ে গেছেন, ওনারা কি রাধারানীর সাথে নৃত্য করবেন? বাইরে নৃত্য করবেন? ঠিক আছে। আজ রাধারানী আমার মধুময় বৃন্দাবনে চলেছে। আমার কৃষ্ণ সখা। কি সবাই মিলে হবে তো বাহু তুলে? হ্যাঁ, এদিকে সবাই মিলে যারা রাধারানীকে সাজিয়েছে এমনকি সমস্ত ব্রজগোপীরা সবাই মিলে একসাথে আমার কৃষ্ণ সখা দাও হে দেখা। এই কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জ্বালা। তোমার জন্য তোমার জন্য তোমার জন্য বিনা সুতা গৌমালা। কৃষ্ণ সখা দাউকে দেখো, কৃষ্ণ সখা দাউকে দেখো, দিও না জ্বালা। হরি হরি বল হরি রাধারানী রাধারানী যেতে দে কাছে যে মালা। রাধারানী যেতে দে কাছে যে মালা। রাধা কাঁদে একা একা যমুনার কূলে, কৃষ্ণ ছাড়া বসে না রাধারানী মোরে। রাধা কাঁদে একা একা যমুনার কূলে, শন ছাড়া প্রাণ বাঁচে না, মন বাঁচে না ঘরে। পূজে বজন সঞ্চি কনকালো, তুমি বুঝে বজন কনকালো, দিও না জ্বালা। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড দিদি গোকুল। হরি বল হরি বল হরি বল। রাধা কাঁদে একা একা যমুনার কূলে,
প্রেমে ছাড়া প্রাণ বাঁচে না আবার মনে রাখে না ধরে রাধা বসে একা একা হরি বল হরি বল যমুনার তীরে কবে পাবো প্রেমে দেখা দাও না তুমি বুঝে বোঝো না সমঝি কোন কালো বুঝে বোঝো না সমঝি কোন কালো বুঝে না গাধা জানে কে বোঝে দে বুঝে পাঁচ না গাধা জানে কে বোঝে দে আচ্ছা জয় মালা राधा राने को मला রাধা রানী কি বিশ্বভানু কি মায়েদের ভোল্টেজ কতটা কমে যাচ্ছে আরো জোরে জয়ের ধ্বনি দিতে হবে জয় হবে না গো আর অত জোরে হবে না এবার পরপর ডাউন হচ্ছে গোপীরা বাহু তুলে নৃত্য করলে তবে তো ভালো লাগবে তাই না একটু বাহু তুলে নৃত্য হোক হ্যাঁ নিতাই এনেছে হরিনা এই ভবের মাঝে অমৃত আমার গৌর বিলাইছে মধুর না এই নদীর বাসে জুড়ায় মন প্রাণ সবাই মিলে একসাথে বাহু তুলে এদিকে হ্যাঁ ভবের মাঝে অমৃত সুন্দর আমার দয়াল বিলাই মৌজুদা লোকে বাঁচি লক্ষ লক্ষ পাতি থাকে লক্ষ লক্ষ পাতি থাকে হরি নামে জোগাই লোক হরি নামে জোগাই লোক নিতাই 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 হরিন্দা ভবের মাঝে অমৃত সুন্দর আমার দয়াল বিলাই মৌজুদা লোকে বাঁচি হরি হরি বল হরি বল
সম্রাট পথের সম্রাট ভেবে দেখো মনে নাম ছাড়া আবার কোনো শান্তি পাবো না জীবনে। এই হরি না পথের সম্রাট ভেবে দেখো মনে নাম ছাড়া কোনো শান্তি পাবো না জীবনে। বলে বাহুলে ভাই ভগিনী সবই পড়ে রবে এই দেহটা আগুনেতে উড়িয়া খাই হবে। ও কন্যা ভাই ভগিনী সবই পড়ে রবে এই দেহটা আগুনেতে উড়িয়া খাই হবে। সুন্দর নারী সুন্দর পুরুষ সুন্দর নারী সুন্দর পুরুষ সবই চলে যাবে। ভাবের মাঝে অমৃত সমান বিকাই ভাবের মাঝে অমৃত সমান আমায় দয়াল বিলাল মধুনা আমার মধু গাছে ঘোড়া মনোগান আমার মধু গাছে ঘোড়া মনোগান আমার মধু গাছে আজ রাধারানী কি করেছে? সমস্ত ব্রজগোপী যখন মধুময় বৃন্দাবনে গেছে, আমার রাধারানীও মধুময় বৃন্দাবনে গিয়েছে। মধুময় বৃন্দাবনে গিয়ে আর এদিকে কি করছে? চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। আর প্রাণ গোবিন্দ আমার মধুময় বৃন্দাবনে গিয়ে কি করেছে? দেখছে কোনো ফুল কুঁড়িতে আর রয়নি, সমস্ত ফুল ফুটে উঠেছে। সেই সব ফুলগুলো কি কি? আমাদের কটা ঋতু? আমাদের 6টা ঋতু। কি কি? আবার ভাববে এখানে ক্লাস করতে এসছে, আমি এখানে টিউশন পড়াতে আসিনি। হরি বল হরি বল। আমাদের 6টা ঋতু কি কি? গ্রীষ্ম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 6টা ঋতু। এই 6টা ঋতুতে সব সময় এক একটা ঋতুতে এক এক রকমের ফুল ফোটে। সেই দিন ওই মধুময় বৃন্দাবনে 6টা ঋতুর ফুল একদিনে ফুটে উঠেছে। আর সেই সব ফুলগুলো কি কি? ফুল্ল, মল্লিকা, মালতী, যুথি, নাগেশ্বরী আর নাগপঞ্চমী। এই 6টা ঋতুর ফুল একটি ঋতুতে ফুটে উঠেছে। এবার বলো তো, বৃন্দাবনে সুন্দর ফল কি? সুন্দর ফল কি? আপনারা তো দিনের পর দিন রাতের পর রাত রাসলীলা আস্বাদন করেন। যাই হোক, সুন্দর ফল হলো আম। ঠিক বলেছে। আর সুন্দর ফুলের রং কি? দেখো এখানে সুন্দর সুন্দর কত সুন্দর বৃন্দাবনে ফুল ফুটে উঠেছে। কি ফুল? সুন্দর ফুলের রং সাদা। আর বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ নারীকে? হ্যাঁ, আমাদের হলো রাধা।